মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরানকে বাগে আনতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার ছক কষছে ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের। গুঞ্জন শোনা যাচ্ছে প্যারাশুটে করে ইরানের মাটিতে নামানো হতে পারে আমেরিকার এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো প্যারাট্রুপারকে। কিন্তু প্রশ্ন হল, ওয়াশিংটন কি জানে তারা কোন আগ্নেয়গিরির মুখে হাত দিচ্ছে? ইরানের আকাশ কি এতটাই অরক্ষিত যে মার্কিন সেনারা নিরাপদে মাটিতে পা রাখতে পারবে, নাকি এটাই হতে যাচ্ছে আমেরিকান সেনাদের জীবনের শেষ ল্যান্ডিং? দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক রিপোর্ট বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন রণকৌশল অনুযায়ী হরমুজ টোনালির নিয়ন্ত্রণ নিতে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করতে কেশম ও খার্গ দ্বীপ দখলে নিতে চায় পেন্টাগন। এই অভিযানের মূল নেতৃত্বে থাকবে ৮২তম এয়ারবোর্ন ডিভিশন, যারা মাত্র ২৪ ঘণ্টার নোটিশে পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রমণ চালাতে সক্ষম। প্রায় ২,০০০ প্যারাট্রুপারকে আকাশ থেকে নামানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং পারমাণবিক স্থাপনাগুলো দ্রুত দখল করা যায়। কিন্তু ট্রাম্পের এই আত্মবিশ্বাস কি কেবলই কাগজি কলমে? ওয়াশিংটনের এই উচ্চাভিলাষী পরিকল্পনার জবাবে তেহরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। ইরানের তাসনিম নিউজ বলছে, শত্রুপক্ষকে স্বাগত জানাতে ১০ লাখেরও বেশি যোদ্ধা এখন সম্পূর্ণ প্রস্তুত। আইআরজিসি এবং বাসিজ বাহিনীর তত্ত্বাবধানে ইরান জুড়ে এখন যুদ্ধের সাজ রব। সাধারণ তরুণরা দলে দলে নাম লেখাচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য। ইরানের সামরিক কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষ যদি তাদের পবিত্র মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে সেই মাটি তাদের জন্য ঐতিহাসিক নরকে পরিণত করা হবে। মাটির ১৬০০ ফুট গভীরে লুকিয়ে থাকা ইরানের মিসাইল সিটি থেকে যখন একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র গর্জে উঠবে, তখন আমেরিকার আধুনিক প্রযুক্তিও খড়কুটের মতো উড়ে যেতে পারে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন, প্যারাট্রুপার নামানো মানেই জয় নয়। ইরান কোনো ছোট দেশ নয় যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ধ্বংস করা যাবে। আকাশ থেকে ঝুলে নামার সময় এই সেনারা হবে ইরানি স্নাইপার ও ড্রোনের জন্য সহজ লক্ষ্যবস্তু। এমনকি ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই অভিযান সামরিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি মার্কিন সেনারা কোনোভাবে মাটিতে নামেও, তবে ১০ লাখ সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে মাত্র ২,০০০ প্যারাট্রুপার কতক্ষণ টিকে থাকতে পারবে? এটি আসলে ট্রাম্পের এক চরম আত্মঘাতী জুয়া, যার খেসারত দিতে হতে পারে হাজারো মার্কিন সেনার লাশের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বললেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান এখন আর আগের অবস্থানে নেই, তারা এখন পাল্টা আঘাত হানার জন্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ। আমেরিকা যদি মনে করে প্যারাশুটে করে তারা ইরানে গণতন্ত্র আনবে, তবে তারা ভুল করছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে, ইরানে মার্কিন প্যারাট্রুপারদের ল্যান্ডিং হবে তাদের পরাজয়ের চূড়ান্ত দলিল। কারণ ১০ লাখ যোদ্ধার এই প্রতিরোধের ব্যূহ ভেদ করা কোনো সাধারণ সেনাবাহিনীর কাজ নয়। পারস্য উপসাগরের নীল পানি কি তবে মার্কিন সেনাদের রক্তে লাল হতে চলেছে? সময় এর উত্তর দেবে।